أبدا لن نحيد أبدا لن نحيد أبدا لن نحيد عن خطى الإيمان دربنا درب قويم دربنا درب قويم بسم الله الرحمن الرحيم জান্নাত প্রসঙ্গে আলোচনা। আল্লাহ তাআলার নেক বান্দাদের জন্য আল্লাহ তাআলা এমন সব নিয়ামত তৈরি করে রেখেছেন যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, কারো অন্তরে তার পূর্ণ ধারণাও আসতে পারে না। এই সব মহা নিয়ামতের স্থান হলো জান্নাত বা বেহেশত। জান্নাত কোনো কল্পিত বিষয় নয়, বরং সৃষ্টরূপে তা বিদ্যমান আছে এবং অনন্তকাল বিদ্যমান থাকবে। মুমিনগণও অনন্তকাল সেখানে থাকবে। জান্নাতের কিছুটা বিবরণ দিয়ে এক হাদিসে কুদসিতে বলা হয়েছে, আল্লাহ তাআলা হাদিসে নবীজিকে জানাই দিতেছেন যে আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। অর্থাৎ আমি আমার নেক বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছি এমন সব নাজ নিয়ামত যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, আর না কোনো মানুষের অন্তরে তার কল্পনাও আসতে পারে। চিন্তা করে দেখুন, মানুষ কত আকাশ কুসুম কল্পনা করতে পারে, তারপরও বলা হচ্ছে জান্নাতের নাজ নিয়ামত এত উন্নত মানের যে মানুষ তা কল্পনা করেও কুল কিনারা করতে পারবে না। কোরআন শরীফে বলা হয়েছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। কেউই জানে না তাদের জন্য নয়ন প্রীতিকর, চোখ শীতলকারী কি লুকায়িত রাখা হয়েছে। জান্নাতের সব কিছুই অকল্পনীয়। যেমন জান্নাতের নহর সম্পর্কে কোরআনে কারিমে বলা হয়েছে, আইনাই ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহি ইউফাজ্জিরুনাহা তাফজিরা। জান্নাতের নহর এমন হবে যে মানুষ তা চালনা করতে পারবে। হাদিসে এসেছে, জান্নাতি মানুষের হাতে ছড়ি থাকবে, ছড়ি, লাঠি। সে যেখানে যাবে তার হাতের সেই ছড়ির ইশারায় নহর সেদিকে চলতে থাকবে। এমন নহরের কথা কেউ কল্পনাও করতে পারে না, যা হাতের ইশারায় এখানে সেখানে গমন করবে। সুবহানাল্লাহ। জান্নাতের গাছ সম্পর্কে বলা হয়েছে, ইন্না ফিল জান্নাতি লা শাজারাতান ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা মিআতা আমিন লা ইয়াকতাউহা। জান্নাতে এমন এমন বৃক্ষ আছে, একজন দ্রুতগামী আরোহী 100 বৎসর ভ্রমণ করেও যার ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। এমন মহা বিশাল গাছের কথাও কেউ কল্পনা করতে পারে কি? এই সব গাছ সম্পর্কে এক হাদিসে এসেছে, বান্দা যখন একবার সুবহানাল্লাহ পাঠ করে তার জন্য জান্নাতের একটা গাছ বরাদ্দ হয়ে যায়। সুবহানাল্লাহ। অর্থাৎ এত পরিমাণ জায়গা তার জন্য বরাদ্দ হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটা পাঠ করলেও একটা গাছ তার জন্য বরাদ্দ হয়ে যায়। জান্নাতের জায়গা যেমন অফুরন্ত, জান্নাতের নাজ নিয়ামতও অফুরন্ত, যার কোনো শেষ নাই। স্থায়িত্ব অনেক বেশি। জান্নাতের নাজ নিয়ামত ভোগ করার সুযোগও থাকবে অফুরন্ত। জান্নাতের নাজ নিয়ামত ভোগ করার অফুরন্ত সুযোগ দেওয়া হবে। জান্নাতে মানুষকে নাজ নিয়ামত ভোগ করার অফুরন্ত সুযোগ দেওয়া হবে, অবাধ স্বাধীনতা দেওয়া হবে। জান্নাতে মানুষের কোনো চাওয়া পাওয়া অপূর্ণ থাকবে না। জান্নাতে মানুষ যা চাইবে তাই পাবে। এ সম্পর্কে কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম
ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। জান্নাতে তোমাদের জন্য থাকবে যা তোমাদের মনে চায় এবং যা তোমরা দাবি করো। জান্নাতে একটা পাখি উড়ে যেতে থাকবে, আর কোনো জান্নাতি মনে মনে ভাববে, যদি ওই পাখিটার গোশত খেতে পারতাম, সাথে সাথে পাখিটা ভুনা হয়ে প্লেটে করে তার সামনে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআনে কারিমে সম্পর্কে বলা হয়েছে, ওয়ালাহমি তয়রিম মিম্মা ইশতাহুন, তাদের জন্য থাকবে পাখির গোশত যা তাদের মনে চাইবে। এভাবে সে যা চাবে তাই পাবে। এর চেয়ে আর অবাধ স্বাধীনতা কি হতে পারে যে সে যা চাইবে তাই পাবে? এই অবাধ স্বাধীনতা পাওয়া যাবে কিসের বিনিময়ে? দুনিয়াতে নিজের উপর শরিয়াতের নিয়ন্ত্রণ লাগিয়ে চলতে হবে। তাহলে পরকালে নিয়ন্ত্রণ মুক্ত অবাধ স্বাধীনতা পাওয়া যাবে, অবাধ খুশি পাওয়া যাবে। দুনিয়াতে মুমিনের জীবন তাই শরিয়তের নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। দুনিয়াতে মুমিনের জীবন এটা শরিয়তের নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। দুনিয়াতে তারা নিয়ন্ত্রণের মধ্যে, তারা নিয়ন্ত্রণে থাকবে, নিয়ন্ত্রণের মধ্যে থাকবে। দুনিয়াতে তারা নিয়ন্ত্রণের মধ্যে থাকবে, তাহলে আখেরাতে নিয়ন্ত্রণ মুক্ত জীবন লাভ করতে পারবে। তখন যা ইচ্ছা তাই করতে পারবে। আর দুনিয়াতে তারা শরীয়তের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, আখেরাতে তাদের উপর চরম কঠিন নিয়ন্ত্রণ আসবে। দুনিয়াতে যারা শরীয়তের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, আখেরাতে তাদের উপর চরম কঠিন নিয়ন্ত্রণ আসবে। শিকলে বেঁধে তাদেরকে জাহান্নামের নিয়ন্ত্রণে রাখা হবে। দুনিয়াতে একটু নিয়ন্ত্রণ মেনে চললে আখেরাতে বাধা বন্ধনহীন আনন্দ ফুর্তির সুযোগ পাওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন আল্লাহর হুকুমের ভিতরে নিয়ন্ত্রিত জীবন যাপন করতে পারি, যেন আখেরাতে অফুরন্ত অনিয়ন্ত্রিত স্বাধীন জীবন যাপন করতে পারি, অবাধ সুখ শান্তি লাভ করতে পারি। আমিন। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়া হলো মুমিনের জন্য কারাগার, আর কাফেরদের জন্য এই দুনিয়া হলো বেহেশত, জান্নাত। এই হাদিসের এক ব্যাখ্যা এই হতে পারে যে কারাগারে যেমন স্বাধীনতা থাকে না, যেমন ইচ্ছা তেমন চলতে পারে না, বরং কারাগার কর্তৃপক্ষ যেমন বলে তেমন তাকে চলতে হয়। তদ্রূপ মুমিনও দুনিয়াতে অবাধ স্বাধীনতা ভোগ করতে পারবে না, যেমন ইচ্ছা তেমন চলতে পারবে না, বরং দুনিয়ায় তাকে মালিকের হুকুম মেনে চলতে হবে। এই হাদিসের আরেক ব্যাখ্যা এরকম হতে পারে যে একজন মুমিন বান্দা দুনিয়াতে যত ভালো অবস্থাতেই থাকুক না কেন, যখন তার মৃত্যুর সময় জান্নাতে নির্ধারিত ঠিকানা তার সামনে উদ্ভাসিত হয়ে যাবে, তখন তার নিয়ামতের বাহার দেখে সে এই পৃথিবীকে মনে করবে এটা তো কারাগারই, এটা তো কারাগারের মতোই। পক্ষান্তরে একজন কাফেরের সামনে যখন শাস্তি উদ্ভাসিত হয়ে উঠবে, তখন পরকালের শাস্তি ও আযাবের তুলনায় তার কাছে এই দুনিয়াকে মনে হবে বেহেশত। জান্নাত কোনো কল্পিত বিষয় নয়, বরং তার বাস্তব অস্তিত্ব রয়েছে। জান্নাতের বাস্তবেই অস্তিত্ব রয়েছে, অস্তিত্বশীল হিসেবেই তা বিদ্যমান রয়েছে এবং অনন্তকাল বিদ্যমান থাকবে। জান্নাত এখনও বিদ্যমান রয়েছে। মেরাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত দেখানো হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত সচক্ষে দেখে এসে জান্নাতের বর্ণনা দিয়েছেন। তার বর্ণনার মধ্যে একটা বর্ণনা ছিল এরকম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে জান্নাতের এমন সুন্দর ঘরের কাছে নিয়ে যাওয়া হয়েছে, ফাইদা ফিহা জানাবিজুল লুলুই ওয়া ইদা তুরাবুহা আল মিসকু। এমন সুন্দর সুন্দর ঘরের কাছে নিয়ে যাওয়া হয়েছে যে ঘরগুলোর গম্বুজ ছিল বড় বড় মুক্তা দিয়ে তৈরি, আর সেই জান্নাতের মাটি হলো মেশক আম্বরের মাটি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কল্পনাও করা যায় না। আগেই বলা হয়েছে জান্নাতের সব কিছুই কল্পনাতীত, মানুষের কল্পনার বাইরের জগৎ।
মুক্তার গম্বুজ হতে পারে, আর মেশক আম্বরের মাটি হতে পারে, এটাও কল্পনাতীত বিষয়। এমনিভাবে জান্নাতের সব নাজ নিয়ামতই অকল্পনীয়। শুধু জান্নাত লাভের আশা করলেই হবে না, শুধু জান্নাত লাভের আশা করলেই হবে না, যে জান্নাত আমি পাবো পাবো আশা আছে, এরকম আশায় থাকলেই হবে না, বরং এর জন্য কাজও করতে হবে। বিনা পরিশ্রমে ফসলের আশা করা এটা যেরকম বোকামি, আমল করা ছাড়া, ইমান ঠিক করা ছাড়া জান্নাতের আশা করা এটা ওরকমই বোকামি। ফকি আবুল লাইস সামরকান্দি রহিমাহুল্লাহ তাম্বিহুল গাফিলিন কিতাবে বলেছেন, যে ব্যক্তি জান্নাতের নিয়ামত সমূহ লাভ করতে চায় সেজন্য নিয়মিত 5টি বিষয়ের উপরে আমল করে। একজন তাম্বিহুল গাফিলিন একটা কিতাব আছে, ফকিহ আবুল লাইস সামরকান্দি তার যুগের একজন প্রসিদ্ধ একজন আলেম ছিলেন, বড় গবেষক ছিলেন। তো তিনি বলতেছেন, যেই ব্যক্তি জান্নাতের নিয়ামত সমূহ লাভ করতে চায় সে যেন নিয়মিত 5টি বিষয়ের উপরে আমল করে। 1, খাহেসাতে নফসানি বর্জন করা। খাহেসাতে নফসানি মানে অন্তরের চাহিদা, অন্তরের চাওয়া পাওয়া, অন্তরের ইচ্ছা কামনা বাসনা এইগুলিকে কি করা? বর্জন করা। তাহলে জান্নাত লাভ করা যাবে, তাহলে জান্নাত লাভ করা যাবে। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি খাহেসাতে নফসানি থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে জান্নাতই হবে তার ঠিকানা। 2, দুনিয়া বর্জন করবে। পার্থিব জীবনে যা পাওয়া যায় তার প্রতি সন্তুষ্ট থাকবে, কেননা দুনিয়া বর্জন করাই হলো জান্নাতের মূল্য। 3, নেক কাজের প্রতি সর্বদাই আগ্রহী থাকবে, কারণ জান্নাত হলো নেক আমলের প্রতিদান। নেক কাজের প্রতি সর্বদাই আগ্রহী থাকবে, মানে কয়টা হলো? 3টা। 1 নম্বর নফসের খাহেসাতকে বর্জন করা, মনের ইচ্ছাকে ত্যাগ করা, আর দুনিয়া ত্যাগ করা। আর একটা হলো নেক আমলের প্রতি সবসময় আগ্রহী থাকা, নেক আমলের প্রতি সবসময় আগ্রহী থাকা। 4 নাম্বার আল্লাহ তাআলার নেককার বান্দা, আল্লাহ তাআলার নেককার বান্দাদের প্রতি আন্তরিক ভালোবাসা রাখা। আল্লাহ তাআলার নেককার বান্দা যারা আছেন এই সকল নেক বান্দাদের প্রতি আন্তরিক ভালোবাসা পোষণ করবে, কারণ কিয়ামতের দিন তাদের সুপারিশও গ্রহণযোগ্য হবে। নেক বান্দাদের সাথে কি রাখা? সম্পর্ক রাখা। সেই নেক বান্দা যেই হোক, কোনো আলেম, কোনো বুজুর্গ, নিজের আশপাশের প্রতিবেশী, মহল্লার কোনো ইমাম সাহেব, মহল্লার কোনো আলেম, কোনো মা বোনদের জন্য এলাকার জয়ী নেককার কোনো নারী থাকলে, শিক্ষিত দিনদার পরহেজগার নারী থাকলে তাদের সাথে এরকম সম্পর্ক রাখা। 5 নাম্বার হলো আল্লাহ তাআলার কাছে অধিক পরিমাণে দোয়া করবে। আল্লাহ তাআলার কাছে অধিক পরিমাণে দোয়া করবে, বিশেষ করে জান্নাত লাভ এবং ইমানের সাথে মৃত্যু নসিব হওয়ার জন্য দোয়া করবে। এই 5টা আমল যে করবে সে অবশ্যই জান্নাত লাভ করবে। যে ব্যক্তি জান্নাতের নিয়ামত লাভ করতে চায় সেজন্য এই 5টি বিষয়ের উপর আমল করে। 5টি বিষয় কি কি আমরা সকলে বলি? 1 নম্বর নফসের চাহিদা বর্জন করা। 2 নম্বর দুনিয়ার চাহিদা বর্জন করা, দুনিয়ার চাওয়া পাওয়া। 3 নম্বর নেক আমলের প্রতি আগ্রহী থাকা। 4 নম্বর আল্লাহ তাআলার নেক বান্দাদের সাথে সম্পর্ক রাখা, তাদেরকে ভালোবাসা। 5 নম্বর আল্লাহ তাআলার কাছে অধিক পরিমাণে দোয়া করা, অধিক পরিমাণে দোয়া করা। ইমানের সাথে যেন আল্লাহ মৃত্যু দান করেন এবং পরকালে জান্নাত নসিব করেন। ফকিহ আবুল লাইস সামরকান্দি রহিমাহুল্লাহ উক্ত কিতাবে আরও 3টি মূল্যবান কথা বলেছেন। তা হলো পরকালে পাওয়া যাবে এমন সব পুরস্কারের কথা জানার পরেও
পরকালে পাওয়া যাবে যে সব নিয়ামত, যে সব পুরস্কার, এই সকল পুরস্কারের কথা জানার পরেও পার্থিব জীবন ও সম্পদের প্রতি আকর্ষণ বোধ করা এবং তার উপর ভরসা করা একান্তই মূর্খতা, একান্তই মূর্খতা। পরকালে এত এত পুরস্কার থাকবে এটা জানার পরেও দুনিয়ার প্রতি, দুনিয়ার সম্পদের প্রতি, দুনিয়ার এই জীবনের প্রতি আগ্রহ করা, দুনিয়ার এই ধনসম্পদকে ভালোবাসা, এগুলিকে জমা করে রাখা, সঞ্চয় করে রাখা, আল্লাহর রাস্তায় খরচ না করা, এগুলির উপর ভরসা করা, এগুলি একান্তই মূর্খতা। যে জানতে পারলো যে আখেরাত আছে, আখেরাত চিরস্থায়ী, জান্নাত আছে, জান্নাতের সুখ শান্তি, চিরস্থায়ী সুখ শান্তি, ওই জান্নাতে কি কি আমল করলে জান্নাতে পাবো, জান্নাতে যেতে পারবো, এই সব কিছু আমার জানা আছে, কিন্তু আমল করলাম না, জান্নাত লাভের চেষ্টা ফিকিরে থাকলাম না, দুনিয়ার এই সামান্য জিন্দিগি নিয়েই পিছনে ছুটতেছি, দুনিয়ার এই চাওয়া পাওয়ার পিছনেই ছুটতেছি, ধনসম্পদের উপরে আমি অনেক তৃপ্তি হয়ে আছি। এটা আমার মূর্খতা আর বোকামি ছাড়া কিচ্ছু না। 2 নম্বর, আমলের প্রতিদানের কথা জানার পরেও এটা লাভে সচেষ্ট না হওয়া। আমলের প্রতিদান যে কি হবে এটা জানার পরেও এটা লাভে সচেষ্ট না হওয়া, অর্থাৎ একটা আমলের কথা আছে যে আমলটা করলে জান্নাত লাভ কি হয়, সহজ হয়, তারপরও সেই আমলে সচেষ্ট না হওয়া, এটাও নির্ঘাত একটা বোকামি, দুর্বলতা এটা। 3 নম্বর, বেহেশতের সুখ শান্তি, জান্নাতের সুখ শান্তি সেই লাভ করবে যে পার্থিব সুখ শান্তিকে বিসর্জন দিয়েছে। জান্নাতের সুখ শান্তিকে লাভ করবে যে এই দুনিয়ার সামান্য সুখ শান্তিকে যে বিসর্জন দিয়েছে, সেই জান্নাতের শান্তি লাভ করবে। জান্নাতের বিপুল সম্পদ সেই লাভ করবে যে অনর্থক এই পার্থিব সম্পদ বর্জন করেছে এবং অল্পতেই তুষ্ট রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত লাভ করুন, আমাদেরকে জান্নাত দান করুন, জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, জান্নাতের জন্য আমাদেরকে আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। এজন্য আমাদেরকে সেই জান্নাতের দিকে আমাদের ছুটতে হবে। আমাদের আসল ঠিকানা হলো জান্নাত। সকলে একটু মনোযোগ দিয়ে খেয়াল করি যে আমাদের আসল বাড়ি হলো কোথায়? জান্নাতে। আমাদের আসল বাড়ি জান্নাতে। আমরা এখন যেখানে আছি এটা হলো আমাদের প্রবাস জীবন। আমরা এই যে দুনিয়াতে আছি, দুনিয়া এটা কিসের জীবন? প্রবাস জীবন। এটা প্রবাসের দুনিয়া। কেমন যেন আমরা এখন প্রবাসে আছি। আমাদের আসল ঠিকানা দেশের বাড়ি হলো জান্নাতে। আমাদের দেশের বাড়ি কোথায়? জান্নাতে। তো এটা একটা উদাহরণ দিয়ে সুন্দর বোঝা যায় যে আজকে আমাদের এই দেশের, আমাদের এই বাংলাদেশি বলি যে এই দেশের আমাদের যত যুবক ভাই যারা আছেন কর্মজীবী, তারা যেরকম প্রবাসে গমন করে, তারা যেরকম জান্নাতে কি বলে বিভিন্ন বিদেশে, আমাদের দেশের বাইরের বিভিন্ন কান্ট্রিগুলোতে যাইতেছে, কাজ করতেছে। তো এই দুনিয়াতে যারা কাজ করতেছে, মানে এই বাংলাদেশে যারা কাজ করতেছে আমাদের দেশে, তাদের কাজের পরিশ্রম কত? দৈনিক 1000, 2000, 3000, 5000 টাকা দৈনিক কামাই হয়। এরকম মানুষ খুব কমই আছে। কর্মজীবী যারা আছে, সাধারণত ব্যবসায়ী যারা আছে, 5000, 10,000-এর উপরে তার কামাই করতে পারে না। 1000, 2000-ই কামাই হয় ডেলি। এই যে এটা হলো দেশের বাড়ি। তাই ঠিক যারা প্রবাসে যাইতেছে, বিদেশে যাইতেছে, বিদেশ কামাই করতেছে, বিদেশে কামাই করলে কয় টাকা হয়? দৈনিক প্রবাসে গেলে দৈনিক তার কামাই থাকে 10,000, 20,000, 50,000, 1 লক্ষ টাকাও কি করে অনেকে কামাই করে। দৈনিক 1 লাখ টাকাও কামাই করে কিছু কিছু হয়তো আছে। তো এই যে দেশের কামাই করলে তার মূল্য হলো কম, আর প্রবাসে কামাই করলে তার মূল্য কি? অনেক বেশি। দৈনিক সে অনেক টাকা কামাই করতেছে, অনেক গুণ বেশি টাকা কামাই করতেছে। তো ঠিক তেমনিভাবে আমরা এখন প্রবাসে আছি। এই যে দুনিয়া, গোটা দুনিয়া হলো একটা প্রবাসের মতো। মুমিনদের জন্য একটা প্রবাস,
আমরা প্রবাসে এসেছি আমাদের আসল বাড়ি বা আমাদের দেশের বাড়ি, সেই দেশের বাড়ির প্রস্তুতি নেওয়ার জন্য, জান্নাত কামাই করার জন্য। এজন্য তো এই প্রবাসের জিন্দিগিতে মুমিনের এক একটা সময়, এক একটা সেকেন্ড চিন্তা ফিকির আল্লাহর কাছে অনেক দাম, ইমান আমলের অনেক দাম আল্লাহ তাআলার কাছে। যে দুনিয়াতে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যে ব্যক্তি কোরআনের একটা হরফ পড়ল সে 10টা নেকি পাইল। সুবহানাল্লাহ, সে 10টা নেকি পাইল। তো একটা হরফ যে পড়বে সে 10টা নেকি পাবে। তা যে পুরো একটা আয়াত পড়বে সে কতগুলি নেকি পাইবে? তো যে কোরআন, এটা তো পড়লেই এত নেকি। এই কোরআন এটা তো শুধু পড়ার জন্য না, কোরআন তো পড়তে হবে, এরপরে কোরআন বুঝতে হবে, এরপরে কোরআনের উপর আমল করতে হবে, এরপরে এই কোরআনের হুকুম, এই কোরআনের আইনকে গোটা পৃথিবীতে বাস্তবায়ন করতে হবে। আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করতে হবে। তো এই কোরআনের এই হরফ এটা শুধু পড়লেই যদি এত নেকি হয়ে থাকে, তাহলে এর মর্ম, এর শিক্ষা, এর অর্থ, এগুলি বোঝা, এগুলি শেখা, এটা কত ফজিলতপূর্ণ। কোরআন তেলাওয়াত করাই যদি এত ফজিলত হয়ে থাকে, তাহলে তার অর্থ বোঝা কত ফজিলতপূর্ণ হতে পারে। আর অর্থের চেয়েও যদি আরও আমল করা, তার ভিতরে যদি আমলে পরিণত করে, কোরআনের পরিপূর্ণ বিধানগুলিকে আমল করে, তাহলে তার কত নেকি। আবার যদি এই কোরআনের সর্বোচ্চ পর্যায়ে যেটা, এই কোরআনের বিধানকে গোটা দুনিয়াতে বাস্তবায়ন করা, তাহলে এর প্রতিদান কি হইতে পারে, জান্নাতের বিনিময় আল্লাহ কি দিতে পারে, হিসাব করাও যায় না। এই কোনো কম্পিউটার, কোনো মেশিন, কোনো যন্ত্রপাতিতে এই হিসাব করতে পারবে না। যে আল্লাহ তাআলা যা বলেছেন তা সত্য বলেছেন, আল্লাহর ওয়াদা সত্য। ইন্না ওয়াদাল্লাহি হক, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আল্লাহ যা ঘোষণা করেছেন এটা 100% সত্যের সত্য, 1000% সত্য। এটা আল্লাহ তাআলা তার ওয়াদাকে ভঙ্গ করেন না, কখনোই ভঙ্গ করেন না। এজন্য আমরা এখন প্রবাসে আছি। তো প্রবাসে গেলে যেরকম কোনো কর্মজীবী হোক, যেই হোক, প্রবাসে যারা যাচ্ছে তারা কিন্তু তাদের সময়টা হেলায় সেলায় কাটায় না, বন্ধু বান্ধবের সাথে আড্ডায় মস্তি মেরে কিন্তু তারা কাটায় না। যদি ওরকম করে, বাড়ির থেকে বারবার ফোন আসতে থাকে, কি এইটা লাগবে, ওইটা লাগবে, টাকা পাঠাও, এই দাও, সেই দাও, তখন কিন্তু সে পেরেশানিতে থাকে না, বাঁচতে পারে না। পেরেশানিতে তার শেষ নাই, যে আমি তো টাকা কামাইতেছি না, আমি এখন কিভাবে পাঠাবো। তো প্রবাসে গেলে যেরকম বসে থাকার কোনো সুযোগ নাই। প্রবাস জীবন যদিও অল্প সময়ের জন্য গেছে সবাই, প্রবাসে সারা জীবন তারা থাকবে, মরণ পর্যন্ত থাকবে, এটা কেউ বলে না। প্রবাসের সময়টা হলো অল্প সময়ের জন্য গেছে, কিন্তু টাকা কামাইতে হবে অনেক বেশি, উপার্জন করতে হবে অনেক বেশি। তো ঠিক তেমনিভাবে আমরা দুনিয়ার প্রবাস জীবনে আসছি, আমাদের আসল বাড়ি জান্নাত। ওই জান্নাতে যাওয়ার জন্য যাইতে হলে এই প্রবাস জীবনকে হেলাই সেলাই কাটানোর কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। আমার এই জবান, আমার এই শরীর, আমার এই অঙ্গ প্রত্যঙ্গ, আমার গোটা পরিবার, সমাজ, পুরা দেশ, এই সবগুলোকে আমার মেপে মেপে বুঝে শুনে এই সব সময়, এই সব অতিক্রম আমার করতে হবে, কাজে লাগাইতে হবে, সব কিছু কাজে লাগাইতে হবে। ব্যক্তি জীবনে আল্লাহ তাআলাকে সবার আগে রাখা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবার আগে রাখা, আল্লাহ এবং আল্লাহ রসুলের কি বিধান আছে এই সমস্ত বিধান আমার আগে, অন্য সব কিছু আমার পরে। আমার কোনো কিছু এদিক ওদিক হইতে পারে না, এদিক ওদিক চলতে পারে না। এই জন্য এই দুনিয়াটাকে খুবই তুচ্ছ দুনিয়া এটা মনে করা, এই দুনিয়ার কিছুই স্থায়ী না, তাই এই দুনিয়ার পিছনে আমি কেন ছুটব, এই দুনিয়ার টাকা পয়সা কেন দিকে আমি ছুটব। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তাদের জীবনী কেমন ছিল? তাদের দুনিয়ার এত কর্মব্যস্ত ছিল, তারা এত কিছু করছেন, এর ভিতর দিয়ে তো তারা জান্নাতের জন্য কত কিছু করে গেছেন। প্রত্যেকটা ক্ষণ, প্রত্যেকটা মুহূর্তে তারা জান্নাত জাহান্নামকে সামনে দেখতে পাইতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে জান্নাতের বর্ণনা শুনছেন, তো জান্নাতকে তারা সামনে কল্পনা করতে থাকতেন। কাজে কর্মে গেছেন, ক্ষেত খামারে গেছেন, ব্যবসা বাণিজ্যে গেছেন, পরিবারে গেছেন, সমাজের যে স্তরে তিনি যেখানেই থাকেন না কেন, ওই সব কাজের মধ্যে দিয়েও তিনি জান্নাত জাহান্নামকে সামনে রাখতেন। যেই কাজ করতে গেছেন ওটাকে তার জান্নাতের দিকে নিয়ে যাবে না জাহান্নামের দিকে নিয়ে যাবে, চিন্তা ফিকির তারা করতেন।
অনেক সাহাবী অনেকভাবে জান্নাতের জন্য এগিয়ে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই 10 জন সাহাবী ছিলেন যারা দুনিয়াতে বসেই ওই জান্নাতের সুসংবাদ পেয়েছেন, সুবহানাল্লাহ, জান্নাতের সুসংবাদ পেয়েছেন দুনিয়ায় থাকতে, এরকম আর কে আছে? সাহাবায়ে কেরাম ছাড়া আর কে আছে নবীর জবানিতে? যে নবীর জবান সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে নবী নিজের মন মতো কোনো কিছু বলেন না, নিজের ইচ্ছা অনুযায়ী কোনো কিছু বলেন না, নিজের মন মতো কোনো কিছু তিনি করেন না, যা কিছু বলেন এই সব আল্লাহ তাআলার পক্ষ থেকেই বলেন। তো সেই আল্লাহ তাআলা, যে আল্লাহ আমাকে আপনাকে প্রবাস জীবনে পাঠাইছেন, যে আল্লাহ তাআলা আমার আপনার আসল বাড়ি জান্নাত হিসেবে নির্ধারণ করে রেখেছেন, সেই আল্লাহ তাআলার ঘোষণা হলো এই জান্নাতের সুসংবাদ এই 10 জন সাহাবী পেয়ে গেছে, সুবহানাল্লাহ। তো সেই 10 জন সাহাবীর মধ্যে 6 জন সাহাবী ছিলেন কোটিপতি সাহাবী, কোটিপতি, বিলিয়ন মিলিয়ন ডলারের কোটিপতি। তারা যেরকম অঢেল ধন সম্পদের মালিক ছিলেন, আজকের এই পৃথিবীতে চলমান এই আধুনিক বিশ্বে ডিজিটাল এই যুগে এসেও এমন কোনো কোটিপতি এত কোটিপতি হতে পারে নাই যে একজন সাহাবীর যেই পরিমাণ ধনসম্পদ ছিল সেই পরিমাণ ধনসম্পদ তার আছে। এত পরিমাণ সম্পদ তারা রেখে গেছেন, এত পরিমাণ সম্পদ তারা কামাই করে গেছেন, কিন্তু সেই সম্পদের পিছনে তাদের কোনো মায়া মোহাব্বত ছিল না, সেই সম্পদের পিছনে দুনিয়ার এই কোনো লোভ লালসা তাদের ছিল না। যখনই ডাক আসছে সাথে সাথে তারা জান্নাতের দিকে ছুটে গেছে, তাদের মাল সম্পদকে সেই জান্নাতের জন্য খরচ করে দিয়েছে। সকলে আমরা ঘটনা জানি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, উম্মুল মুমিনিন, আমাদের প্রিয় আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তিনি আরবের মধ্যে গোটা আরবের মধ্যে একজন ব্যবসায়ী ছিলেন, বিশাল অঢেল ধন সম্পদের এক বড় ব্যবসায়ী ছিলেন। তার লোক জনবল ছিল অনেক, বছরে বছরে তার যে ব্যবসা বাণিজ্য নিয়ে কাফেলা যাইত, এত 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 সম্পদ উপার্জন তিনি করেছেন। এই সমস্ত সম্পদ তিনি তার স্বামীর পায়ের নিচে ঢেলে দিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের জন্য কোরবান করে দিয়েছেন। ওই সম্পদগুলো দিয়ে মানুষকে দাওয়াত দিয়েছেন, বিভিন্ন গোলামদেরকে আজাদ করেছেন, কিনে কিনে আজাদ করে দিয়েছেন। এইভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যিনি নবীজির বন্ধু ছিলেন, তিনি পর্যন্ত এত সম্পদের মালিক ছিলেন, তারপরেও তিনি ঘুরে ঘুরে দেখতেন যে মুসলমান হয়ে গেছে এরকম গোলাম কোন কোন ঘরে আছে, তারা তাদের মনিবের নির্যাতন কষ্ট সহ্য করতেছে। তার সামনে এরকম যত গোলাম তিনি জানতে পারতেন যেখানে আছে সেখানেই ছুটে যাইতেন। তো সেই গোলামদেরকে তিনি তার অর্থ সম্পদের বিনিময়ে টাকা দিয়ে কিনে কিনে তিনি আজাদ করে দিতেন, মুক্ত করে দিতেন, সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু আনহু, নবীজির সঙ্গে তার অনেক সম্পর্ক ছিল। তার এক মেয়েকে বিবাহ দিয়েছেন, তো ওই মেয়ে কয়েকদিন পরে ইন্তেকাল করেছেন, তো আরেক মেয়েকে নবীজি আবার তার সাথে বিয়ে দিয়েছেন। তো নবীজির 2 মেয়ের জামাই ছিলেন, 2 কন্যার জামাই ছিলেন উসমান রাদিয়াল্লাহু আনহু। তিনিও জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন। তো তিনি এত ধনসম্পদের মালিক ছিলেন। তার সম্পর্কে নবীজি বলতেছেন, যদি আমার কাছে আমার আরও অনেকগুলি মেয়ে থাকতো তাহলে আমি উসমানের কাছে আমার মেয়েকে বিয়ে দিতাম। তো সেই ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি এত ধনসম্পদের মালিক ছিলেন। অনেক ঘটনা আছে, অনেক ঘটনা। তার মধ্যে একটা ঘটনা যেটা মনে পড়তেছে, যে একবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার জামানায়, তার খেলাফতকালে মুসলমানেরা অনেক দুর্ভিক্ষের মধ্যে পড়ল। তো সেই সময় ওসমান রাদিয়াল্লাহু আনহু যে ব্যবসায়ী কাফেলা ছিল, 100 উট ভর্তি বোঝাই ছিল, 100 উট 100 বাহন বোঝাই ছিল ব্যবসায়ী মালামালে। তো ওই সময় ওই দুর্ভিক্ষের মধ্যে এই ব্যবসায়ী কাফেলা শাম থেকে ওসমান রাদিয়াল্লাহু আনহুর এই ব্যবসায়ী কাফেলা মদিনায় আসলো তার বাড়িতে। তো যখন মদিনায় আসলো, তো নিয়ম ছিল মদিনায় আসলে ওই ব্যবসায়ী কাফেলাগুলিকে তিনি বন্টন করে করে এক এক এলাকায় পাঠাই দিতেন, এক এক বাজারে পাঠাই দিতেন। তো সেই মালামালগুলো বিক্রি করে তিনি আবার আয় উপার্জন করতেন, তার ব্যবসা চলমান রাখতেন। কিন্তু ওই দুর্ভিক্ষের বছরে যখন এই উটগুলো বাহনগুলো তার কাছে আসলো, তখন মদিনার কিছু কিছু ছোট ছোট ব্যবসায়ী তারা এসে বলল যে ওসমান, এই মালগুলোকে আমাদের কাছে বিক্রি করো, আমরা আবার এইগুলি বাজারে বাজারে নিয়ে বিক্রি করি, আমাদেরও কিছু লাভ মাঝখানে থাকলো। তো ওসমান রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করতেছেন যে তোমরা আমাকে কয় টাকা দিবা?
কয় টাকায় মাল কিনবা তোমরা আমার কাছ থেকে? তো তারা বললেন যে আমরা 10 টাকার পণ্য আমরা 12 টাকায় বিক্রি করব, 12 টাকায় কিনে নিব। 10 টাকার পণ্য 12 টাকা, 2 টাকা লাভ দেব, 10 টাকায় 2 টাকা তোমাকে মুনাফা দেব। তখন ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন যে না, হবে না, তোমাদের থেকেও আমার কাছে আরও একজন আছে, আমার জানা মতে আরও একজন আছে যে আমাকে তার থেকে আরও বেশি দেবে, আমার পণ্যগুলোর মুনাফা তোমাদের থেকে আরও বেশি দেবে। তখন তারা বললেন তাহলে আমরা 10 টাকার পণ্য 15 টাকা দেই। তো ওসমান রাদিয়াল্লাহু আনহু তখনও বললেন যে না, এটাও হবে না, আমি তেমন একজনকে জানি যে আমাকে তোমাদের এই মুনাফা থেকেও আরও বেশি মুনাফা আমাকে দেবে। তখন ওসমান রাদিয়াল্লাহু আনহু এই কথা শোনার পরে তারা বললেন যে ওসমান, আমাদের জানা মতে তো মদিনায় এরকম কোনো ব্যবসায়ী নাই যে তোমার 10 টাকার পণ্য তোমার থেকে 15 টাকার চেয়ে আরও বেশি টাকায় তারা কিনে নিবে। এত বড় ব্যবসায়ী তো আর কেউ নাই, আমরাই তো আছি। ওসমান রাদিয়াল্লাহু আনহু তখন বললেন যে আমাকে 1 টাকার পণ্য আমার কাছ থেকে সে কিনে নিবে 10 টাকা দিয়ে। সুবহানাল্লাহ, অর্থাৎ 1 টাকার পণ্যেই আমাকে লাভ দিবে 10 টাকা, 10 গুণ বেশি দিবে। তিনি হলেন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আমার এক একটা নেক আমলের বিনিময়ে 10টা করে আল্লাহ তাআলা পুরস্কার দেবেন আমাকে। এই জন্য আমি চাইতেছি আমার এখানে যে 100 বাহনের যেই ব্যবসায়ী মালামালগুলো আছে, এই বর্তমানে এই দুর্ভিক্ষের সময় আমি সকল ইমানদার মুমিনদের জন্য, গোটা মদিনাবাসী সকল মুমিনদের জন্য আমি আমার এই ব্যবসায়ী কাফেলাকে আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। সুবহানাল্লাহ। এটা ছিল তার দানের ছোট্ট একটা ঘটনা। এরকম আরও অনেক ঘটনা তার জিন্দিগিতে আছে। আর অন্যান্য সাহাবীরা জান্নাতের জন্য কীরকম ছুটে চলছেন। জাবের রাদিয়াল্লাহু আনহুর বাবা, জাবের রাদিয়াল্লাহু আনহু, তার ছেলে ছিলেন আব্দুল্লাহ ইবনে জাবের। তাই জাবের রাদিয়াল্লাহু আনহু তিনি নবীজির থেকে যখন হাদিস শুনলেন, জিহাদের হাদিস, জিহাদের ময়দানের হাদিস, যে ব্যক্তি এরকম আল্লাহর রাস্তায় দান করবে তার দান আল্লাহ তাআলা এইভাবে কবুল করবেন। তো তিনি সেই হাদিস শোনার পরে জান্নাতের সেই আশায়, জান্নাতের সেই ভালোবাসায় তিনি কি করতে লাগলেন, ধীরে ধীরে দান সদকা বাড়াইতে লাগলেন। তো এই ঘটনা আর একদিন আবার ইনশাল্লাহ শুনব। আজকের মতো আমাদের এখানেই ক্লাস শেষ করছি। যতটুকু আলোচনা হলো, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওই জান্নাতের দিকে ছোটার তৌফিক দান করেন। এজন্য দৈনিক কিছু আমল করা দরকার। আমাদের নামাজ 5 ওয়াক্ত পড়তেছি, মনোযোগের সাথে নামাজ পড়া, এই নামাজ জান্নাতের মধ্যে এই নামাজের প্রতিদান অনেক বেশি, অনেক বেশি। এই জন্য নামাজ আমরা গুরুত্ব সহকারে আদায় করি। এর পাশাপাশি যে তাসবিহগুলি আছে, 3 তাসবিহ, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এই তাসবিহগুলো আমরা পড়ি ইনশাআল্লাহ। কোরআন তেলাওয়াত আছে, কোরআন তেলাওয়াত আমরা অবশ্যই করি। কালেমার জিকির আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরগুলি আমরা বেশি বেশি পড়ি। নবীজির প্রতি দরুদ বেশি বেশি আমরা পাঠ করি। জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহ তাআলার দেখা, আল্লাহ তাআলার সাক্ষাৎ, আল্লাহ তাআলাকে সরাসরি সচক্ষে দেখতে পাওয়া, এটা হবে সবচেয়ে বড় নিয়ামত। এরপরে সবচেয়ে বড় নিয়ামত যেটা হবে সেটা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকা, পাশাপাশি থাকা, রসুলের কাছাকাছি থাকা। যখনই মনে চাবে তখনই ঘর থেকে বের হয়ে যেন রসুলের দরবারে যাইতে পারি, রসুলের সামনে যায় আর রসুলের সাথে কথা বলতে পারি। সমস্ত নবীদেরকে আমরা সামনে দেখতে পাবো সেদিন। তাই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপরে যত বেশি দরুদ পাঠাবে, যত বেশি আমার উপরে দরুদ পাঠ করবে, তত কাছাকাছি আমার থাকতে পারবে, সে আমার তত কাছাকাছি থাকতে পারবে। জান্নাতের মধ্যে এত হাজার হাজার কোটি কোটি মানুষ থাকবে, তো সেই মানুষগুলোর মধ্যে কে নবীর এত কাছে থাকবে? নবীজি বলতেছেন যে আমার প্রতি বেশি দরুদ পাঠ করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা দরুদও বেশি বেশি করে পাঠ করি। ছোট্ট ছোট্ট দরুদ আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এতটুকু পড়লে অনেক বেশি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ, এভাবে সুন্দর করে উচ্চারণ করে খেয়াল করে আমরা দরুদগুলি পাঠ করি। এই পাঠ করার সময় আমরা বেছে নেই, যে কোনো একটা সময় আমরা বের করি, হয়তো সন্ধ্যাবেলা, আর না হয় সকালবেলা ভোরে, যখন নীরব থাকে, সবাই নিস্তব্ধ থাকে। এতদিন ঘুমাইছি, যা করছি, ঘুমের মধ্যে সময় পার হয়ে গেছে, এখন একটু সময়টাকে হেফাজত করি। জান্নাতের জন্য সময়গুলোকে আমি নির্ধারণ করে দিই। আমার সব চিন্তা চেতনা, পুরা সব কিছু যেন আমার জান্নাতমুখী হয়ে থাকে, যে আমার আসল বাড়ি আমাকে জান্নাত পাইতে হবে, আসল বাড়ি জান্নাতে আমার যাইতে হবে।
এজন্য এই দুনিয়াটাকে আখেরাতের বাজার হিসেবে নিজেকে মেনে নেওয়া, যে আমি তো বাজারে আসছি, আমি বাজার করতে আসছি, এই বাজারে আমি এখন যা যা বাজার করে নিব জান্নাতে গিয়ে আমি সেগুলির ভোগ করতে পারব, এটা মনে করে চলা। একটু সময় যেন এদিক ওদিক নষ্ট না হয়ে যায়, সব সময় খেয়াল করা। তো যাই হোক, যতটুকু আলোচনা হলো, আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের জান মাল, আমাদের সবার মেধা, আমাদের সকলের চিন্তা ফিকিরকে যেন জান্নাতমুখী করে দেন, জান্নাতের লাভের জন্য আমাদের সবাইকে আল্লাহ তাআলা সহজ করে দেন। সকলে আমরা দোয়া পড়ে ক্লাস থেকে বের হই ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।